যা হয় ভালোর জন্যে হয়, কিন্তু তবুও মন ভরে যায় দুশ্চিন্তায়। কিন্তু কেন? আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? তবুও রাতে একা হলে বুকের ভেতর অকারণ ভয় জাগে। মুখে আমরা বলি সব ভালোর জন্য হচ্ছে, কিন্তু আমাদের মন মানতেই চায় না। বিশ্বাস আর দুশ্চিন্তার এই যুদ্ধে আসল কারণটা জানলে আপনার জীবনটাই বদলে যেতে পারে। তাহলে চলুন আজ আমরা জেনে নিই সেই দুশ্চিন্তার আসল কারণ। ঠাকুর মা কি বলেছেন এই বিষয়ে? প্রথমেই জানব মানুষ কেন দুশ্চিন্তা করে। এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যতক্ষণ আমি আছে ততক্ষণ দুঃখ আছে। আমরা বলি সব ভালোর জন্য, কিন্তু ভেতরে একটা শক্ত আমি বসে থাকে। এই আমি কি চায়? সব নিয়ন্ত্রণ করতে, ভবিষ্যৎ আগের থেকে জানতে, ক্ষতি না হোক, নিজের লোক নিরাপদ থাকুক। কিন্তু জীবন তো আমাদের হাতে নয়। এই নিয়ন্ত্রণ হারানোর ভয় থেকেই দুশ্চিন্তা জন্মায়। ঠাকুর মনকে তুলনা করেছেন অভ্যেসের পশুর সাথে। মন তো অনেক দিন ধরেই বিষ হয়ে গিয়েছে। তাকে হঠাৎ ভগবানে বসাতে গেলে সে ছটপট করবে। অর্থাৎ মন বছরের পর বছর ধরে অভ্যস্ত ভয় ভাবতে, ক্ষতি ভাবতে, ভবিষ্যৎ নিয়ে ভাবতে। তাই মন প্রথমে ভালো নয়, খারাপটাই আগে ভাবে। বিশ্বাস থাকা সত্ত্বেও ভয় কেন যায় না? এবার আমরা এই বিষয়ে আলোচনা করব। এখানে ঠাকুরের একটি অসাধারণ উপমা। নৌকা জলে থাকবে, কিন্তু জল যেন নৌকার ভেতরে না ঢোকে। অর্থাৎ সংসার থাকবে, সমস্যা আসবে, কিন্তু সমস্যা যেন মনে ঢুকে বসবাস না করে। আমরা কি করি? একবার ঘটনা ঘটে, মন সেটা 100 বার চিন্তা করে। এটাই দুশ্চিন্তা। চলুন এবারে যাই শ্রী শ্রী মায়ের শিক্ষায়। শ্রীমা বলতেন, মনই সব। মন ভালো হলে সব ভালো, মন খারাপ হলে সব খারাপ। দুশ্চিন্তা মানে বাইরের সমস্যা নয়, মনের ভেতরের দৃষ্টিভঙ্গি। মা আরও বলতেন, দুঃখ কষ্ট আসবেই, ওগুলো মানুষকে তৈরি করে। অর্থাৎ কষ্ট শাস্তি নয়, গড়ে তোলার উপায়। চলুন এবার দুশ্চিন্তা আসার আসল কারণ জানার চেষ্টা করি। আমরা বলি ঈশ্বর আছেন, কিন্তু মনে ভাবি যদি না সামলান। ঠাকুর বলতেন, যার ভগবানে ভরসা আছে তার ভয় কিসের? দুশ্চিন্তা সমান ঈশ্বরের ওপর পূর্ণ ভরসা না থাকা। মন কেন ভবিষ্যৎ নিয়ে ভয় পায়? এবার এই প্রশ্ন আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, যা হবার তাই হবে, তুই শুধু নাম কর। আমরা ভবিষ্যৎ নিজেদের হাতে আনতে চাই, কিন্তু ভবিষ্যৎ আমাদের হাতে নয়। এই অসহায়তার অনুভূতি দুশ্চিন্তার জন্ম দেয়। চলুন এবার জানি, নেতিবাচক চিন্তা কি পাপ? না, এটা মনুষ্যত্বের অংশ। শ্রী শ্রী মা বলতেন, মন খারাপ হবে, আবার ভালোও হবে, এটাই মন। কিন্তু মন খারাপ হলে কি করবেন?
মনকে ভগবানের দিকে ফেরাও। চলুন এবারে আমরা জানব ঠাকুরের সমাধানে কি বলেছিলেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, ভগবানের নাম নিলে মন ধীরে ধীরে শান্ত হবে। নাম মানে শুধু শব্দ নয়, মনের দিশা বদলানো। দুশ্চিন্তার সময় মন ভবিষ্যতে যায়, জপ করলে মন বর্তমানেই ফিরে আসে। তাহলে এবার প্রশ্ন উঠতেই পারে, দুশ্চিন্তা কি আশীর্বাদও হতে পারে? হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, দুঃখ মানুষকে ভগবানের দিকে ঠেলে দেয়। যখন সব ঠিক থাকে আমরা ঈশ্বর ভুলেই যাই। দুশ্চিন্তা আমাদের মনে করিয়ে দেয় আমরা নিয়ন্ত্রণে নেই। চলুন এবার মা শারদার সবচেয়ে বড় সান্ত্বনা কি ছিল জানি। মা বলতেন, ভয় করিস না, আমি আছি। এই একটি বাক্যই দুশ্চিন্তার ওষুধ। তাহলে বন্ধুগণ, আজ আমরা জানলাম দুশ্চিন্তার আসল কারণ আমি বোধ, নিয়ন্ত্রণের লোভ, ভবিষ্যতের ভয়, ঈশ্বরে পূর্ণ ভরসার অভাব, মনের পুরনো অভ্যাস। কিন্তু সমাধানও আছে। সেগুলো কি কি? নাম জপ, ঈশ্বরের উপর ভরসা, মনকে ফেরানো, কষ্টকে শত্রু না ভাবা। ঠাকুর বলেছিলেন, সবকিছু তার ইচ্ছাই হয়, মানুষ শুধু যন্ত্র। এবার আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি কি দুশ্চিন্তা বেশি করেন? আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, সাথে এটাও লিখবেন, যদি দুশ্চিন্তা হয় তাহলে আপনি কি করেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।